আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 25 বছর বয়স হয়ে গেল আল্লাহর ওলি বিয়ে করবে বাবা মেয়ে দেখে বেড়ায় আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস মনের মতো মেয়ে খুঁজে পায় না নামাজি মেয়ে আল্লাহ আবেদা মেয়ে জাহিদা মেয়ে সালেহা মেয়ে কানিতা মেয়ে খুঁজে পায় না সুন্দরী মেয়ে ভাই আল্লাহ নবী হযরত আমির বিন আনাস বলেন আমার জীবনের তো বড় আশা আল্লাহ পাক একটা নেক মেয়েকে বিয়ে করব আমার ওরস থেকে ওই মেয়েটার পেটে এমন একটা আলেম দুনিয়ায় আল্লাহ পাঠাবেন ওই আলেমের জন্য আমি যেন কবরে শুয়ে শুয়ে সাদকায়ে সারিয়া দেখি পাই আল্লাহ দুনিয়ায় মানুষ যেন নেক বেটার ওসিলায় আমার জন্য যেন দোয়া করে সুবহানাল্লাহ কত সুন্দর নিয়ত আল্লাহ একটা নেক বিবি দেন আল্লাহ নেক বিবি আর আমার ওরস থেকে ওই বিবির পেটে এমন একটা বাচ্চা দেবেন সে যেন জগতের বড় আলেম হয় বড় ইমাম হয় আমি যেন দুনিয়ার মানুষের দোয়া করে কি এমন হয় না হয় না হয় না আমি 2008 সালে যখন প্রথম হজে গেলাম মদিনা শরীফ আল্লাহ রাসূলের মাজারে সালাম দিয়ে আগে ওখানে বসার জায়গা ছিল ফাঁকা ওখানে আসরের পরে বসে আছে বনগার পোলতার সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনিও বসে আছেন মদিনার মসজিদে নবাবী ঝাড়ুদার সুইপার হেঁটে হেঁটে আসছে আল্লাহওয়ালা মানুষদের ব্যাপার আলাদা তো সুফি সাহেব আস্তে আস্তে উঠে গিয়ে ওই সুইপারটাকে পাজা বেঁধে ধরে হাওমাও করে আর কাঁদছেন আর বলছেন তোর মা যে কত ভালো এই তুই যে মায়ের পেটে ছিলিস তোর মায়ের পেটটা কত ভালো তোর মা কত ভাগ্যবান মা তুই আমার রাসূলুল্লাহর বাড়ির ঝাড়ুদার সুবহানাল্লাহ বলেন তুই আমার নবীর বাড়ির ঝাড়ুদার তোর মার পেট কত ভালো আল্লাহ তোর মাকেও যেন ক্ষমা করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ নেক বেটা রেখে গেলে ওই বেটার ব্যবহারে বাপ মা কবরে শুয়ে শুয়েও নেকি পায় আর চোর রেখে যাবেন গালাগালি শুনবেন ডাকাত রেখে যাবেন মদখোর রেখে যাবেন কেঁচাখোর রেখে যাবেন দুনিয়ায়ও গালি শুনেছেন কবরেও আপনাকে গাল শুনতে হবে ঠিক ঠিক কিনা ভুল বলে আমার ভাইরা তো আল্লাহর ওলি নিয়ত করছে আল্লাহ এমন একটা নেক বাচ্চা দাও আল্লাহ দেবে ওই বাচ্চা যেন জগতের বড় ইমাম হয় আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 2 বছর ধরে মেয়ে খুঁজলেন কোনো মেয়ে পেলেন না 1 তারিখে আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস বলেন আমি জুমা মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলাম আমার এক বন্ধু আমাকে ডেকে বলল ভাই আমির বিন আনাস তুমি মেয়ে খুঁজে পাও না ভাই তোমার জন্য একটা মেয়ে দেখেছি বিয়ে করবে মেয়ে দেখতে খুব ভালো বলছে তা বলতে পারবো না তবে মেয়েটা আল্লাহ পাকের আবেদা সাহিদা কানিতা আল্লাহ নেক বান্দি কোনো নামাজ কাজা করে না আল্লাহর কোরআন ও তিলাওয়াত কাজা হয় না আল্লাহর নবী বলেছিলেন ও ভাইজান ওই মেয়ে আমি দেখবো না ওই মেয়েটাকে আমি বিবাহ করব ওই মেয়েটাই বিয়ে করবে বন্ধু বলছে বিয়ে যখন করবে মেয়েটাকে একবার দেখো বলছে না বলছে আল্লাহ ওয়ালা আল্লাহর আবেদা ওই রকম মেয়েই চাই আর বিবি যদি আল্লাহ ওয়ালা হয়
ওই বিবির পেট থেকে আল্লাহ ওয়ালাই বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার মনের আশাটাকে পূর্ণ করে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, মেয়ে দেখলেন না, বিবাহ শাদী হয়ে গেল। এইদিকে খুব গভীর মনোযোগ। তো আমির বিন আনাস বলছে বাসর রাতে স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়েছে, বিবিটা দেখতে এত খারাপ। আল্লাহর ওলি আমির বিন আনাস বলছে আল্লাহ, নামাজ কোরআন তাসবিহ সব ঠিক আছে, কিন্তু এত বাজে দেখতে, এই মেয়েটার কাছে আমি থাকবো কি করে? আমারও তো মনের আশা ছিল নেককার হবে, তার সঙ্গে সুন্দরী হবে, কিন্তু একদম বাজে দেখতে মেয়েটা। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাসর রাতে ঘরের ভিতর থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। বিবি সাহেবা আল্লাহর আমির তাড়াতাড়ি উঠে পড়লেন, ছুটে ছুটে গিয়ে উঠানে দাঁড়িয়ে ডাক দিলেন, ও আল্লাহর ওলি, ও আমার স্বামী হযরত আমির বিন আনাস, আমার গায়ের রং দুনিয়ার কোনো মানুষ দেয় না, আমার এই চেহারা দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। আজকে বাসর রাতে আপনি আমার চেহারা দেখে আমাকে রেখে পালিয়ে যান, আমি আপনার বিবি, আমার তো কিছু হক আছে, হক যদি আদায় করে না যান, ময়দানে মাহশরে আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। বলুন সুবহানাল্লাহ। আসামি হতে হবে। হযরত আমির বিন আনাস এই কথাটা শুনেই ঘুরে দাঁড়িয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে ওই ব্যক্তি বেশি প্রিয় যার ভিতরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। আল্লাহওয়ালা মানুষ কি বললো, হাসরে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। ঘুরে দাঁড়িয়েছে। আস্তে আস্তে বিবির বাসর ঘরে আবারও এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি কি কথা বললে? বলছে না, আমার তো হক আছে, আমার গায়ের রং তো দুনিয়ার কোনো মানুষের দেওয়া নয়, আমার চেহারাটা দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, আমার রব আমাকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর সৃষ্টি দেখে আপনি এত বড় আল্লাহর ওলি হয়ে আপনি আমাকে ঘৃণা করলেন, আমার কাছে থাকতে আপনার লজ্জা। আল্লাহর ওলি সারা রাত বিবির কাছে পার করলেন, মোলাকাত হলো, সাক্ষাৎ হলো, মেলামেশা হলো। আল্লাহ ওই বাসর রাতে বিবির পেটে একটা বাচ্চাও দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ত কি? আল্লাহ একটা বড় আলেম যেন হয়, আল্লাহ এমন বাচ্চা দেবেন, ওই বাচ্চার ব্যবহারে দুনিয়ার মানুষ খুশি হয়ে আমার জন্যও যেন দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা इन हवाओं से कह दो इनार मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा তকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাসর রাতে স্বামী স্ত্রী এক জায়গা হলো, ফজরের আযান শুরু হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম।
চলে গেল। আয় আল্লাহ, এই বাড়িতে আর জীবনে আসবো না, ওই বিবির মুখ আর জীবনে কোনোদিন দেখবো না। আল্লাহ, আমার নসিবে এত খারাপ দেখতে একটা মেয়ে ছিল। ওই যে বার হয়ে গেলেন, ক বছর? 25 বছর। উনি বিয়ে করেছিলেন 25 বছর বয়সে, আর বাইরে থাকলেন ক বছর? 25 বছর বয়সে। এখন কত? 50। মনটা একদিন খারাপ হয়েছে। এই 25 বছর তো বাড়ি থেকে বার হয়ে এলাম, একবার গ্রামের দিকে গিয়ে দেখি গ্রামবাসীরা সব কেমন আছে, আমার আত্মীয় স্বজন। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জুমার দিনে গ্রামে, পাশের গ্রামের জামে মসজিদে ঢুকলেন। ও আমার ভাইজানেরা, জুমার আগে মসজিদের ইমাম আর বক্তব্য দিচ্ছেন। আল্লাহর ওলি হযরত আমির মসজিদের পিলিয়ারে হেলান দিয়ে হাওমাও করে কাঁদে, আয় আল্লাহ, আমার নসিব খারাপ। আল্লাহ পাক, আমি যদি আমার বিবিকে ফেলে রেখে না চলে যেতাম, আল্লাহ, আমার জীবনের বড় শখ ছিল এইরকম একটা আলেমের বাপ হয়ে কবরে যাব। আল্লাহ, আমার নসিবে হলো না। আল্লাহ, এত বড় আলেম যে মায়ের পেটে ছিল, ওই মা কত ভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মসজিদে হেলান দিয়ে কাঁদছে। নামাজ হয়ে গেল। এখন মুসল্লিরা ইমামের সঙ্গে হাতে হাত দিয়ে মুসাফা করে না করে? আপনারা করে? সব মুসল্লি করে? 90% তো 2 রাকাত নামাজ হয়ে গেলেই পালিয়ে যায়, মসজিদে থাকে, পালায়। আমি সব জায়গায় এবার একটা কথা বলছি, মুসলমানেরা অন্তত একটা নিয়ত করেন, সপ্তাহে 20টা টাকা আল্লাহর জন্য দেবো, রসুলের জন্য দেবো আমরা। 10টা টাকা মসজিদের কোটোয় দেবেন। এখনো সেই ঠক ঠক শব্দ হয় না? হয় না? হ্যাঁ, আপনার একটু লজ্জা লাগে না? আমার আল্লাহ কি ফকির নাকি? তা আল্লাহর ঘরের কোটোয় আপনি 1 টাকা দিচ্ছেন, ঠকাস করে শব্দ হলো, আপনার লজ্জা হয় না? যে আল্লাহ এত শান্তিতে রেখেছে, 10টা টাকার নোট দিতে আপনার কষ্ট হয়। 10 টাকা দেবেন মসজিদের কোটোয়, আর 10টা টাকা মসজিদের ইমামের সঙ্গে মুসাফা করবেন, ইমাম সাহেবের হাতে। এবার বলবেন, হুজুর আপনাদের ইনকামের লাইন তো আপনারা সব ঠিক করে নিচ্ছেন নাকি? আরে না, ওই নিয়েতে দেবেন না। হাদিয়া দেওয়া সুন্নাত। আল্লাহর ঘরে 10টা টাকা দিলেন, আর সুন্নাত হিসাবে ইমামের হাতে 10টা টাকা দেন। খোদার কসম, আল্লাহর আলেমদের হাতে, হাফেজে কোরআনের হাতে টাকা দেবেন, আল্লাহ আপনার হাত থেকে টাকা ছাড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নিয়ত ভালো হওয়া লাগবে যে আল্লাহ, আমি আপনার হাবিবের একটা সুন্নাত আদায় করলাম, দেবে। হাত দেওয়া দূরের কথা, নামাজ হলেই পালাচ্ছে। এই জন্য নবী বলেছিলেন, যারা মুসল্লি নয় এদের জন্য মসজিদটা খাঁচার মতো, আর মুসল্লিরা পাখির মতো। পাখি, একটা পাখিকে ধরে খাঁচায় বন্দি করে দিলে কি বাবা, ও ঢুকে কি আরামে ঘুমিয়ে পড়বে তো? হ্যাঁ, আরে ও শুধু পালানো ধান্দা করবে, যে আমাকে খাঁচায় বন্দি করে দিল, পালাই। এখন ম্যাক্সিমাম মুসল্লির জন্য মসজিদটা খাঁচার মতো হয়ে গেছে। চায়ের দোকানে 1-1.5 ঘন্টা সময় দিতে পারে, আল্লাহর ঘরে সময় দেওয়ার সময় এদের নেই। ঠিক বললাম না ভুল বললাম? হচ্ছে না? হচ্ছে না, বাস্তবিক তাই। আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, ও দোগাছিয়া মায়েরা, বোনেরা, বেঠিরা, ও মুরব্বিয়ানেরা, কান খাড়া করে শোনো। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি সকল মুসল্লিদের নামাজ হয়ে গেল। জুমার নামাজ
সকলের শেষে গিয়ে আল্লাহর ওলি বান্দা মসজিদের ইমামের হাতে হাত দিয়ে ইমাম সাহেবের হাতটা ধরে অজর জার হয়ে কাঁদে, আল্লাহ পাক এইরকম আলেমের বাপ হতে পারলাম না, আল্লাহ আমার নসিব খারাপ, আমি যে হাফেজের বাপ হতে পারলাম না। মসজিদের ইমাম সাহেবের হাতটা না ধরে আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস একটা চুমা খেয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে একটা চুমা। আল্লাহ, এই মা কত ভালো, এর বাপ কত ভালো, এত বড় একটা আলেম দুনিয়ায় রেখে গেল। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এত বড় আলেম রেখে গেল। মুসাফা মুআনেকা হয়ে গিয়েছে। এ হচ্ছে ছেলে, আমি মুসাফির বাবা, তোমার আব্বার নাম কি? তোমার আব্বার নাম? ওই সময় ছেলেটা জবাব দিয়েছিল, ও বাবা মুসাফির, জিজ্ঞাসা করবেন না, আমি আমার আব্বাকে জীবনে কোনদিন চোখে দেখি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বার নাম জানা দূরে, আব্বাকে জীবনে দেখিই নি আমি। এই ছেলে বাড়ি কোথায়? বলছে আমি মসজিদের জুমার ইমাম। আমার আগে যিনি ওয়াজ করছিলেন আপনাদের জুমার ইমাম সাহেব তো, হ্যাঁ, উনি বললেন আমি জুমার ইমাম, এই পাশের গ্রামে আমার বাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা খোকা, তোমার নাম কি? ও তুমি যে এত বড় আলেম, তোমার নাম কি? ওই সময় ছেলে জবাব দিয়েছিলেন, ও বাবা মুসাফির, শুনে রাখে, আমার নাম হলো এ জগতের আমি আল্লাহ আমাকে বড় ইমাম বানিয়েছেন, চার ইমামের এক ইমাম, আমার নাম হলো ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ এত বড় ইমাম ছিলেন। হুজুর বলেন, আমি যতদিন মদিনা শরীফে ছিলাম এমন একটা রাত আমার জীবনে যায়নি যে রাতে আল্লাহ রসুলের দিদার হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর মদিনার মসজিদে নববীতে ছাত্রদের হাদিসের দার্স দিচ্ছেন। এত বড় রাসূলুল্লাহর আশেক ছিলেন। পাহাড়িয়া কাঁকড়া বিছে হুজুরের জামার ভিতর দিয়ে ঢুকে পিঠে কামড় দিচ্ছে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের হাদিস পড়াচ্ছেন। ও বেয়াদবি হবে এই না মনে করে যেই বিছুটা কামড় দেয় একবার ঘাটটা ঘুরিয়ে আল্লাহ রাসূলের রওজার দিকে তাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রওজার দিকে ছাত্রদের হাদিস পড়ানো হয়ে গেল। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ও দুগছিয়া সোনারা, হুজুর আমার বলেছিল, বাবারা আমার জামাটা খুলে দেখো বাবা। জামাটা খুলে দেখা গেল চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিকের পিঠে কাঁকড়া পিছে কামড় দিয়ে ধরে রেখেছে। হুজুরের পিঠটা রক্তে লাল হয়ে গেল। হুজুর ছাত্ররা বলেছিল, হুজুর আপনি কেন আমাদের বলেন না? ইমাম মালিক বলেছিলেন, ও আমার ছাত্ররা, বাবারা শুনে রাখো, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পাক জবানের হাদিসগুলো পড়াই। আর এর ভিতরে যদি দুনিয়াদারি কথা হয়ে যায়, আল্লাহর নবী হাদিসের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই না মনে করে যখন আমাকে বিছু কামড় দিচ্ছিল
আমি ইমামে মালিক আল্লাহর নবীর মাজারের দিকে তাকাচ্ছিলাম, আমার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুহাব্বতে ওই পিছে কামড়ানোর জ্বালা আমি ইমাম মালিক বুঝতে পারছিলাম না। যদি বলুন সুবহানাল্লাহ। এত বড় রাসূলুল্লাহর আশিক ছিলেন। বলে আজকে মাহফিলে বসে বসে কথা, মসজিদে খুতবা চলছে, খুতবা না শুনে সেই সময় অনেক সময় দেখা যায় গল্প হয়, হয় না? হয় না? আর ইমাম মালিক অত বড় ইমাম, বলছে রাসূলুল্লাহ হাদিস পড়া থেকে আমি যদি কথা বলি বেয়াদবি হবে, বেয়াদবি, কথা বলা যাবে না। ওই মানুষ সুবহানাল্লাহ। হুজুর বলল বাবা ওহ তোমার মা কত ভালো, ঠিক আছে। মুসাফির আল্লাহর ওলি আমের বিন আনাস বলছে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখলাম সব ছাত্ররা বুখারীর হাদিস বুকে করে নিয়ে হযরত ইমাম মালিকের কাছে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে বসে হুজুর আমার হাদিসের দার্স দিচ্ছেন, এত বড় আলেম, আল্লাহ যাকে এত জ্ঞান দিয়েছেন। মাগরিবের আযান হলো, মাগরিবের নামাজের পরে মুসাফির আমের বিন আনাস বলছে আমি আস্তে আস্তে গিয়ে আবার মসজিদের ইমাম সাহেব, চার ইমামের বড় ইমাম, একটা ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আবার হাত ধরেছি। বাবা তোমার হাতে হাত দিয়ে আমার আশা মেটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে খুব ভালো লাগে। তবে সন্ধ্যা হয়ে গেল, গ্রামবাসীরা সব বাড়ি চলে গিয়েছে। ও বাবা ছেলে, আমি যে মুসাফির, কেউ আমাকে নিয়ে গেল না। কোথায় যায় বাবা, কোথায় থাকি বাবা, একটু মুসাফিরের তোমাদের বাড়িতে থাকার একটু জায়গা হবে কিনা। মায়েরা বোনেরা সোনা মানিকেরা, আমাদের বাড়িতে আমাদের পুরুষেরা ঢুকে, ঠিক কিনা বল বলেন? ওই ইমাম সাহেব জবাব দিচ্ছে মুসাফির, ও বাবা মুসাফির আপনাকে বাড়ি নিয়ে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মাকে আমি জীবনে কোনোদিন পর পুরুষকে দেখতে দেখি না। আমার মা যদি পারমিশন দেন, ও বাবা মুসাফির রে, আমার মা যদি পারমিশন দেন তাহলে আমার বাড়িতে থাকা হবে। আমার মা যদি পারমিশন না দেন আমি আপনাকে থাকতে দিতে পারবো না। সুবহানাল্লাহ। এইরকম মায়ের পেট থেকে জগতের বড় ইমাম বার হবে না, তো আমাদের মেয়েদের পেট থেকে বার হবে? আমি বলি মা এখনো যদি ভালো হয়ে যাও, খোদার কসম এই মায়েদের পেট থেকে এখনো বসিরহাটি আল্লামার মতো ওলি আল্লাহ দুনিয়াতে এখনো দিতে পারেন। কি ভাই আল্লাহ পারে না? এই নবী আর আসবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আমার নবী শেষ নবী, আর নবী নেই, কিন্তু ওলি আল্লাহ গৌস কুতুব আসবে না? আসবে না? কিছু বলে না? আসবে। এই জন্য মায়েদের বলবো, আমার মা তুমি যদি ভালো হয়ে যাও, খোদা কি কসম তোমার পেট থেকে এখনো জগতের বড় বড় আল্লাহর ওলি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে দিয়ে পাঠাবে। সুবহানাল্লাহ বলে। তুমি যদি খারাপ হও, সেই একটা বাউন বলি সাহেব ছিল জানেন, ঘটকুরের দিকে বাড়ি, আমি তার সঙ্গে দু একবার অস করেছি, মাওলানা আফতাবউদ্দিন সাহেব, বুঝেন না, আমরা বামন মোল সাহেব বলতাম। তো উনি বলতেন লাগাবে আমরা, হবে তোমার ল্যাংড়া। হ্যাঁ, আমরা লাগালে আমরাই হবে, ল্যাংড়া হবে না বাবা। আমার মায়েরা বাপেরা আল্লাহর কসম ভালো হয়ে যাও, তোমার বাড়িতে এইরকম হাফেজে কোরআন আসবে। ধরে বলুন সুবহানাল্লাহ। তুমি কবরে শুয়ে শুয়ে দোয়া পাবে।
আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, তোমাদের হাতের ধরে পায়ে ধরে বলি, পর্দাওয়ালা হয়ে যাও। এই হিন্দুস্তানের জমিনে একটা মুসলমান ছিল না বাবা, আল্লাহর ওলি খাজা খাজা খান গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে ৯০ লক্ষ মানুষকে ইমানের কলমা পড়িয়েছিলেন। এটা বললাম কেন, সুন্দর একটা বার্তা আপনাদের দেব, যেন দোগাছিয়ার মায়েরা আমার এই অস্তে একটু যেন মাথায় রাখে। খাজা গরিবে নওয়াজের হাতে একদিন হাত দিয়ে ৭ লক্ষ মানুষ ঈমান নিয়ে এসেছিলেন। জোরে বলবেন না? একটু জোরে বলে না। এই কলক্ষ ৭ তো খাজা গরিবে নওয়াজ খুব খুশি, গিয়ে মাকে বলছে, মা আজকে আমার হাতে হাত দিয়ে ৭ লক্ষ মানুষ ঈমান নিয়ে এসেছে। তো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলছে, বাবা মাইনুদ্দিন, ওটা তোমার কৃতিত্ব নয়, অত খুশি হয়েও না, ওটা আমার কৃতিত্ব, আমার জন্যই আজকে আল্লাহ তোমাকে এত ইজ্জতের হকদার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বলছে, দেখো তো দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, একদিনে ৭ লক্ষ মানুষ ঈমান নিয়ে এলো, আর আমার মায়ের কি কথা, এই জন্য আমার মায়ের জন্য হয়েছে, এই জন্য আমার মায়ের জন্য হয়েছে। আল্লাহর ওলি খাজা খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা বলেছিলেন, বাবা মাইনুদ্দিন শুনে রাখো, যেদিনে তুমি আমার পেটে এসেছিলে বাবা, আমি ওই দিন থেকে তোমার মা আমার ওযু ভেঙে গেলে আমি সঙ্গে সঙ্গে ওযু করতাম, আমি কোনো সময় নাবাকি হালতে আমার মাইনুদ্দিনকে পেটে নিয়ে ঘুরি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা মাইনুদ্দিন, শুধু তাই নয়, শুনে রেখে দাও, তুমি যেদিন দুনিয়ায় এলে আমার পেট থেকে আল্লাহ তোমাকে দুনিয়ার মুখ দেখালো, ওই দিনে আমি বেহুশ হয়েছিলাম বাবা মাইনুদ্দিন, তুমি দুধ খাওয়ার জন্য আর কান্নাকাটি করছিলে, আমি মা আমার স্তনের কাছে তোমাকে নিয়ে এসেছিল। এই মাইনুদ্দিনের মা তোমার মাইনুদ্দিনকে একটু দুধ পান করাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের মা ওই সময় জবাব দিয়ে বলেছিলে, বাবা মাইনুদ্দিন বেটা রে, তোমাকে আমি দুধ পান করাই না বাবা। আমি ওই সময় বলেছিলাম, আমাকে ওযু করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ওযু করিয়ে দাও, কেননা আমি মা আমার মাইনুদ্দিনকে পেটে নিয়ে বিনা ওযুতে কোনোদিন ছিলাম না। আমি নিয়ত করেছি আমার বেটা মাইনুদ্দিন 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত আমার স্তনের দুধ পান করবে। আমি আমার মাইনুদ্দিনকে 1 ফোঁটা দুধ বিনা ওযুতে পান করাবো না। বাবা মাইনুদ্দিন শুনে রাখো, শীতের কঠিন শীত, তুমি দুধ খাবে বলে আর কাঁদতে লেগেছো। আমি মা লেপ কম্বলের ভিতর থেকে উঠে গিয়ে ওই ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তারপরে আমার
আমার মাইনুদ্দিনকে আমি পান করিয়েছি। বাবা মাইনুদ্দিন, আল্লাহ তোমাকে এত বড় ওলি আল্লাহ করেছে, এটা তোমার কৃতিত্ব নয়, এটা আমি মা আমার দুয়ার ফল। জোরে বলে না, একটু জোরে বলে আমার ভাইরা। এই জন্য বলবো মায়েরা, খোদার কসম ভালো হয়ে যান। শুধু মা একা ভালো হলে হবে, বাপকেও ভালো হওয়া লাগবে না, লাগবে না। সারা রাত তাস খেলে খেলে গিয়ে যদি স্বামী স্ত্রী এক জায়গা থাকে, বাচ্চা কি আল্লাহর ওলি হবে? বলো। এ শয়তান গেঁজা খেয়ে গিয়ে বাড়িতে, ওর হাত পা ধোয়ার সময় নেই, সময় নেই, ওই অবস্থায় শুয়ে পড়েছে। ওই বাচ্চা হাবিব সাহেব হবে না, হেজবুল্লাহর মতো বক্তা হবে না, ও চোর হবে, চোর। আবু জেহেল ওর ঔরস থেকে বার হবে। মসজিদের ইমাম হবে না, মসজিদের মুয়াজ্জিন হবে না। এজন্য বলবো মায়েরা, বাপেরা, খোদার কসম এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আমাদের যা আমলের অবস্থা, আল্লাহ জানে আমাদের কি অবস্থা হবে। ও আমার ভাইয়েরা, সোনামণি কিরাম, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। আলহামদুলিল্লাহ। আমি আর একটা কথাও আগে বাড়াবো না, কেন ভাই এসেছেন বাংলাদেশ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক সময় ইউটিভিতে ভাই আমি দেখেছি, হ্যাঁ, খুব ভালো আলেম, ভালো বক্তা। আর আমি এটাও জানি এটা সেই আপনার দোগাছিয়া কি, সেই আপনার একবার সেই একবার বামে তাকাবেন, একবার সম্মুখে, একবার পিছনে তাকাবেন। ও আমার মেয়েরা, তারপরে আওয়াজ দেবেন রব্বে আল্লাহ। জীবনে কত বান্দার কবরে গিয়ে সওয়াল করলাম, ও রব্বুল আলামিন, এই বান্দাটা আমার কেমন খালি কবর পড়ে আছে, লাশ কবরে নাই। আল্লাহ আওয়াজ দেবেন, ও আমার মালায়েকেরা, কবরের চতুর্পাশে একটু ভালো করে তাকিয়ে দেখো। মাইয়েত গেল কোথায়? আল্লাহ পাকের ফেরেশতারা কবরের ভিতরে দেখবে। আল্লাহর নেক বান্দা যারা হবে, এদের কবর তো আল্লাহ পাক দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা খুঁজে খুঁজে দেখছে কবরের ভিতরে একটা সুন্দর পাখি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছে, ছোট্ট একটা পাখি। আল্লাহ বলবে, ফেরেশতা ওই পাখিকে জিজ্ঞাসা কর মাইয়েতটা গেল কোথায়, ওই পাখিটাকে জিজ্ঞেস কর। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পাখিকে জিজ্ঞাসা করবে, এ পাখি রে, এই কবরের ভিতরে মাইয়েত কোথায় চলে গেল? পাখি আওয়াজ দেবেন, এ আল্লাহ পাখির মালায়েকা, শুনে রাখো, আমরা দুনিয়ার কোনো পাখি নই যে মাইয়েতকে কবরে শোয়ানো হয়েছিল। ওই মাইয়েতের জীবনের নেক আমাল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাইয়েতের নেক আমল আমরা, আমি নেক আমল। বান্দা শীতের রাতে উঠে নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, কোরআন তেলাওয়াত করেছে, তাসবিহ তেলাওয়াত করেছে, কারোর হক মারেনি, নিজের জবানের হেফাজত করেছে, বান্দা দান খায়রাত সাদকা করেছে। আমি পাখি নই, আমি আল্লাহর নেক বান্দার জীবনের নেক আমল। আল্লাহর এই বান্দার সঙ্গে কিয়ামত পর্যন্ত কবরেই থাকবো সঙ্গী হয়ে। জোরে বলুন সুবহান।
এই ছেলে সঙ্গী হবে, বিবি বাচ্চা আমাদের সঙ্গে যাবে। এই তো আমার মামা শ্বশুর ওই একটা বসে আছে। আমার নানিমাকে তো বছর 2 আগে খবর দিলাম এখানে। তারপর আমার একটা মামা হাবেজ সাহেব, তাকেও এখানে দাফন করলাম। আহারে, ছেলে মেয়ে বউ আমরা আত্মীয় স্বজন যেমন ছিলাম আবার তেমন সব হয়ে গেছে। হয়তো মাঝে মধ্যে স্মরণ পড়ে, ঠিক কিনা? সব দেখেছে। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এসব ফিতনা, দুনিয়া সব স্বার্থপরেরা। ও আমার বেজনেরা, সোনামারি খেলাম, ও জানেরা, বেটা বেটি আপনারা মা হবে না, আমার আপনা হবে না খামল। ও বেজনেরা, দুনিয়া থেকে যাওয়ার আগে এমন একটা সোনামারি দুনিয়ায় রেখে চলে যাও বাবা। কবরে শুয়ে ওই সোনামারিকের হাত উঠানো দোয়া বাবার খাতে, আল্লাহ যেন কবরটাকে গুলে গুলজার করে দেন। আজকে হাবিব সাহেব আমার মামা এখানে বসে বসে খুব সুন্দর একটা কোরআন তেলাওয়াত করলেন। কবরের ভিতর থেকে ওনার আব্বা, ওনার মা সব বুঝতে পেরেছে। আমার জসিম এবারে উঠেছে রে, এই ওইসে আমার বেটা, আমার সোনা মানিক রে, ওরা কবরে শুয়ে পড়ছে। এমন বেটা দুনিয়ায় রেখে গেলেন, মারা যাওয়ার পরে বেটারে তোমার গোসল দেবে, তোমার বেটা জানে না, তোমার কুলুক দিয়ে দেবে গোসলের সময়, তোমার বেটা পারে না, তোমার লাশটাকে কাপড় পরাবে, তোমার বেটা জানে না, লাশটাকে ঘাড়ে করে নিয়ে ঈদগাহ ময়দানে নিয়ে যাবে, বেটা নিয়ে তো জানে না মসজিদের ইমামের মুখের পানে তাকিয়ে থাকে, লিহাজাল হবে না লিহাজিল হবে। কার জন্য দুনিয়া আখেরাত আপনি বরবাদ করলেন বলেন? যে বেটা মানুষ করতে গিয়ে জীবনে একটু ভালো আরামের ঘুম হলো না, ঠিক মতো দুবেলা দুটো খাওয়া হলো না, পরিষ্কার চামড়াটা রৌদ্রে পুড়ে কালো কয়লা হয়ে গেল, সেই বেটা তোমার মুখে দুমুঠো মাটি দেবে মিনহা খলাকনাকুম বলে। বাপ তোর কপাল এত খারাপ, ছেলেটাকে দুনিয়ার সব শিখিয়েছিস, দিন শেখাসনি, তোর বেটা তোর মুখে মাটি দেওয়ার সময় ভাড়া করা ইমামের মুখের দিকে তাকিয়ে থাকে। এই বাপটা হতভাগা নয়? এই বলেন, এই বাপটা হতভাগা নয়? এই জন্য আমি বলি, প্রায় জলসায় বলি, আমার বাপ আমাকে 5 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে যেতে পারিনি, কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় দিয়েছিল বলে ওই ডাল পানি খেয়েছিলাম বলেই অন্তত কিছু না পারি, আমার বাপ আমাকে আখেরাতের ভবিষ্যৎ দিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ আমাকে ভবিষ্যৎ দিয়েছে, আর আপনারা আপনাদের ছেলেদের ভবিষ্যৎ করে দিচ্ছেন, দোকান করে দিচ্ছেন, মার্কেট, জমি জায়গা, 3টে ছেলে, এদের ভবিষ্যৎ। তুমি বাপ, তোমার বিয়ে করাই উচিত হয়নি, তুমি তো ভবিষ্যৎই বোঝো না। মুসলমানের ভবিষ্যৎ দুনিয়া নয়, মুসলমানের ভবিষ্যৎ ইয়াউমাল আখিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় আবাদান আবাদা জিন্দেগি আমাকে আপনাকে থাকতে হবে। ও আমার দোগাছিয়া সোনামারি খেলাম, ও জানেনা, ওই সময় আল্লাহ পাখির ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ নেকবাল্লার জীবনের লেখামল, এ পাখিরে আল্লাহ বান্দাকে বা কোথায় রয়েছে বার করে দাও। পাখি ওই সময় জবাব দেবেন, ওরে আল্লাহর ফেরেশতা, আল্লাহ নেকবাল্লাকে আমরা আমাদের ডানার তলায় লুকিয়ে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছে, নেক আমল বলবে আমার ডানার তলায় রেখেছি। এ বান্দার প্রশ্ন হবে না, একে বার করব না, আল্লাহর তরফ থেকে আওয়াজ হবে, এ আমার ফেরেশতারা, এ আমার মালায়েকারা, আমার বান্দার হিসাব আর হবে না, আমার বান্দার কবরে জান্নাতীর পোশাক পরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দার কবরে জান্নাতি রহমতি হাওয়া প্রবেশ করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন কি হবে? নিজে তো জীবনে নামাজ পড়লেন না, কোরআন তেলাওয়াত করলেন না, সারা জীবনটা হই 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 করে কাটিয়ে দিলেন। আপনার দুনিয়াতেও মার খেতে হয়েছে, মার খেয়েছেন, কবরে যাবেন, সেখানে গিয়েও মার খাবেন। এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, আজকে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে দোয়া করলে সকলের বাপ পাবে না। কি ভাবছেন আমি ৫,০০০ টাকা দিয়েছি চাঁদা, আমার বাপের রুহে যাবে? ইনি ১০,০০০ টাকা দিয়েছে, এই মাহফিল থেকে দোয়া হবে, এর বাপ পাবে? সকলের বাপ পায় না। এর আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন, ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ঈমানটুকু যদি নিয়ে মরতে পারেন, তাহলে আজকের এই দোকাশিয়ার মাহফিল থেকে দোয়া করা, সবরসানি করা, কোরআন তেলাওয়াত যা কিছু আছে আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। আর যদি বোবা শয়তান হয়ে মরে, বলেন এক পয়সার মূল্য আপনার নেই, আপনি বরবাদ। এই জন্য অনেক সময় আমরা খেয়াল করে দেখি, যখন দোয়া চাওয়া হয় না, অর্থের দোয়া, টাকার দোয়া, ব্যবসার জন্য, ভাটার জন্য, কি আল্লাহ ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে উন্নতি দাও আল্লাহ। যারা সুগার রুগী, দোয়ার ভিতরে হুজুর যদি একবার বলে ফেলেছে যে আল্লাহ যাদের সুগার হয়েছে, আল্লাহ তুমি তাদের শেফায়ে আসেলা কামেলা দাও। সুগার রুগী তো কেঁদে চোখের পানি, নাকের পানি এক জায়গায় করে ফেলে। যে বলছে আল্লাহ ইমানের সঙ্গে মউত দাও, মানে তাবারক ঠান্ডা হয়ে গেল। এত লম্বা দোয়া কেউ ধরে? আরে শেষ সময় তো ওস্তাদের মান, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলবো, জীবনে কিছু না হোক প্রত্যেক দিন নামাজ তো আদায় করবেনই, এবং নামাজের শেষে একটা দোয়া করবেন, আল্লাহ যেন মউতের সময় আমার ইমানের সঙ্গে মউত দেবেন। সুবহানাল্লাহ বলে, বলেন আল্লাহুম্মা আমিন। ইমানের সঙ্গে আল্লাহ আমার যেন মৃত্যুটা হয়। ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরাম, আল্লাহ নবী হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ছাত্রদের পড়াতে লাগলেন। ছাত্ররা প্রশ্ন করেছিল, ও আমাদের ইমাম, ও আমাদের শেখ, তাড়াতাড়ি বলুন মানুষের জীবনের আনন্দ এবং খুশির সময় কোনটা? তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জবাব দিলেন, বাবা একটা হলো মানুষের বিয়ের সময়, এটা খুশি। ছাত্ররা বলল, হুজুর দ্বিতীয় খুশির সময় কোনটা? আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারে দ্বিতীয় খুশির সময় হলো মানুষের মৃত্যুর সময়, মৌতের সময়। ছাত্ররা বলল, হুজুর মৌতের সময় খুশি হয়? হুজুর বলল, বাবা যার মৌতটা ইমানের সঙ্গে মৃত্যু হয়, এর থেকেও বড় খুশি আর হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বারমাছেন, যার মন ভালো হবে তার খবর ভালো হবে, যার কবর ভালো হবে তার ময়দানে মাশার ভালো হবে, যার হাসরে ময়দান ভালো হবে তার পুলসিরাত ভালো হবে, যার পুলসিরাত ভালো হবে ওই মানুষটা আল্লাহ পাকের রহমতের জান্নাতি হয়ে যাবে। মৌত খারাপ তো আখিরাত সব খারাপ। ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি কিরাম, এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু।
সাদকায়ে জারিয়া করে যান, নেক আওলাদ দুনিয়া রেখে যান, যে ছেলে দোয়া করে। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। আমার আব্বা, আমার বাপ প্রায় 2 বছর মতো হলো ইন্তেকাল হয়ে গেছে, জানেন। ক্যান্সার হয়েছিল, যেদিন ডাক্তার ফিরিয়ে দিয়েছে আমার ভাই বোনগুলো সব বসে বসে কাঁদছে। তো আমি জলসা থেকে ফিরেছি, তো আমার বড় বোনটা তো খুব কাঁদছে, আমাকে জড়িয়ে দেন, না বড় ভাই আব্বা চলে যাবে। আব্বা শুয়ে আছে, আব্বাও খাচ্ছে। তো আমি আস্তে আস্তে মাথার কাছে বসে মাথায় চুলে হাত দিচ্ছি আর বলছি, আব্বা কি হয়েছে আপনার? না বাবা, তোমরা সবাই থাকবে আর আমি চলে যাব, এই বাগান আমার। আহ, আর বলেন ছেলে হয়ে ওই সময় ধৈর্য রাখা সম্ভব? তা অনেক শক্ত হচ্ছি যে আমি বড় ভাই, যদি আমি কাঁদি তো আমার ছোট ভাইদেরকে সান্ত্বনা দেবে কে? তো আমি আস্তে আস্তে বললাম, শোনেন, আপনার মতো ভাগ্যবান বাপ দুনিয়ায় হয় কটা? হ্যাঁ, এমন বেটা দুনিয়াতে রেখে যাচ্ছেন। আমি পাপী হই, গুনাহগার হই, কিন্তু বছরে 10টা মাস এমন রাত আমার যায় না, হাজার হাজার মানুষ নিয়ে হাত তুলি, দোয়া চাই। আমি পরের বাপের জন্য দোয়া চাই। ওই সময় কি আমি আমার আব্বার জন্য একটু হাত তুলবো না? আমার আব্বা একটু হেসে ফেলেছে, সুবহানাল্লাহ বলে। তাই কচি বলি, হ্যাঁ ওহ আল্লাহ, তুমি আমার ইমানের সঙ্গে নিয়ে নাও। আল্লাহ, আমি ইমানের সঙ্গে যাই। আমার সোনা মানিকেরাম, ও জানেরাম, দুনিয়া থেকে যাওয়ার আগে নেক সন্তান রেখে চলে যান বাবা। কবরে দাঁড়িয়ে দাঁড়াবে, শুধু এতটুকু বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, এ বাপের বোকা বেটা, দোয়া জানো না, কোরআন তেলাওয়াত জানো না, তোমার আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এ খুশবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এ বাপের বেটা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ বিসমিল্লাহ খাতিরে বেটার হাতের ওসিলা করে তোমার আব্বা মায়ের কবরগুলোকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেবে। পীরের দোয়ার আগে সন্তানের দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বলেন। আমি হিজবুল্লাহ আজকে আপনাদের ভাড়া করা মৌলবী, আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। বাপের পাগল বেটা যদি হাত তুলে শুধু একটু বলে, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, খোদার কসম আমাদের মতো আলেমের থেকেও বাপের বোকা বেটার দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়, কোনো বাধা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য যাওয়ার আগে নেক বাচ্চা রেখে যান। আমাদের সমাজে অনেকে আমরা দেখি বিয়ে করার পরে যখন বিবির পেটে বাচ্চা আসে, অনেকে আমরা নিয়ত করি ছেলেটাকে মাস্টার করব, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, করেন আলহামদুলিল্লাহ, এতে শরীয়ত আপনাকে বাধা দেয়নি, এগুলো হওয়া দরকার। তবে মুসলমান হিসাবে আপনার উচিত বাচ্চাটাকে আগে কোরআন শিক্ষা দেওয়া, আগে আল্লাহ চেনানো, রসুল চেনানো, ঠিক কিনা ভুল বলেন? এ থেকে আমরা দূরে। আল্লাহর একজন ওলি ছিলেন হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। এই শোনেন, মস্ত বড় আল্লাহর ওলি। তো উনি জীবনে নামাজ